What's up everyone, this is Oyen Sharma, welcome to AyonicBD. So আজকে আমরা যে বাইকটি নিয়ে কথা বলবো না সঠিক, আজকে এই বাইকটা নিয়ে আমরা রিভিউ করব Honda CB Shine SP। তো আজকে আমরা CB Shine SP নিয়ে একটা ডিটেইল একটা রিভিউ করব। আমি বাইকটা অনেক পথ চালাইছি, চালানোর পরে আমার কাছে যা মনে হয়েছে বাইকটা নিয়ে আমি সম্পূর্ণ সবগুলা কথা বলবো, কাদের জন্য বাইক এবং হালকা একটু রুস্ট করব। এটার ইঞ্জিনটা হচ্ছে 125 সিসি এয়ার কুল 4 স্ট্রোক এসআই ইঞ্জিন। এটা প্রডিউস করে 10.3 হর্স পাওয়ার 7500 আরপিএম এ এবং 10.3 নিউটন মিটার অফ টর্ক 5500 আরপিএম এ। বাইকটি সিঙ্গেল ডিস্ক বাইক। বাইকের ফ্রন্টে রয়েছে 80-118 টায়ার এবং পিছনে রয়েছে 80-118 টায়ার। বাইকের দুইটা টায়ারই টিউবলেস। ফ্রন্ট ডিস্কটা হচ্ছে 240 mm এবং রিয়ার ড্রাম ব্রেকটা হচ্ছে 130 mm। এটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 10.5 লিটার। স্পিডোমিটারটা অ্যানালগ, যেটা ফুল অ্যানালগ না, হালকা ডিজিটাল উইথ অ্যানালগ। এটা আমার বলা একটা ভার্সন, যেটাতে রয়েছে স্পিডোমিটার, টাইম ইন্ডিকেটর, দেন ফুয়েল গজ, অটোমিটার, ট্রিপ মিটার রয়েছে, সাথে আছে নিউট্রাল, হেডল্যাম্প, সাইড ইন্ডিকেটর। বাইকের ফ্রন্টের সাসপেনশনটি টেলিস্কোপিক সাসপেনশন এবং পেছনের সাসপেনশনটি হচ্ছে স্প্রিং লোডেড হাইড্রোলিক টাইপ সাসপেনশন। বাইকের ফ্রন্ট হেডল্যাম্পটি হচ্ছে হ্যালোজেন, পিছনে যে টেল লাইটটি রয়েছে সেটাও বাল্ব। প্রথমে যদি ইঞ্জিন নিয়ে কথা বলি, সো ইঞ্জিনটা আসলে এয়ার কুলড হওয়ার কারণে মানে অনেক গরম হয়, যেটা অনেক গরম হয়। আমি যখন এই বাইকটি নিয়ে কোথাও লং রাইডে গেছি তখন দেখছি যে বাইকটা একটু রাফলি টানলে পরে প্রচুর হিট হয়ে যায়। পরবর্তীতে একটা সময় গিয়ে জিনিসটা একটু খাপ খেয়ে যায়, কিন্তু আগ পর্যন্ত এটা অনেক গরম থাকে ইঞ্জিনটা। তো বাইকের যে টায়ার রয়েছে, দুইটা টায়ারই আসলে অনেক চিকন। তবে যেটা বিষয় হচ্ছে যে 125 সিসির বাইকে আসলে এই ধরনের চাকা আশা করা যায় না, যদিও বা কোম্পানি অবশ্যই আমার থেকে অনেক বেশি বুঝদার। তো এই বিষয়ে অনেকেই বলতে পারেন যে আপনি এটা কী বলতেছেন, এটা তো কোম্পানি বুঝিয়ে দিয়েছে। হ্যাঁ ঠিক আছে, কোম্পানি বুঝিয়ে দিয়েছে, কিন্তু তারপরেও আমার মনে হয় যে অন্তত পক্ষে পিছনের টায়ারটা 90 সেকশনে হতে পারতো। কারণ বাইকের ওনার উনিও একবার এই বাইকের যে পেছনের টায়ারটা চিকন হওয়ার কারণে পড়ে গিয়েছিলেন, যেটা আসলে মানা যায় না। কারণ অন্ততপক্ষে 90 সেকশনের টায়ার হলে পরে একটা ভালো একটা ব্রেকিং, ভালো একটা
স্টেবিলিটি এবং অবশ্যই সাথে সাথে কনফিডেন্ট পাওয়া যায় বাইকটার প্রতি। বাইকের যে গিয়ার রয়েছে, গিয়ার শিফটিংটা একদিকে বলতে গেলে স্মুথ, আরেকদিকে বলতে গেলে ফেঁসে যায়। যখন আপনি প্রথমবার এই বাইকটি চালাবেন তখন আপনি ভাই অন্ততপক্ষে 2বার হইলেও গিয়ারটা ফাঁসাইবেন। কেন জানি না, হয়তো গিয়ারটাও অনেক বেশি জায়গা নিয়ে ওঠানামা করে। এটা কিন্তু 5 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন গিয়ার, এবং এটা ঠিক আমরা যেমন অন্যান্য 150 সিসির বাইকে যেমন গিয়ার পাই, যেমন একটা গিয়ার সামনের দিকে বাকিগুলো পিছনের দিকে, সেম এই বাইকটিতেও গিয়ার রয়েছে। কিন্তু গিয়ারটা কেন জানি না, আপনি যদি অভ্যস্ত হন এই বাইকের সাথে তাহলে অবশ্যই গিয়ারটা ফাঁসবে না। তবে আমি একটা জিনিস দেখছি যে একটু লং প্রেস করলে বা একটু জোর, মানে একটু তাড়াতাড়ি একটু ফাস্ট প্রেস করলে পরে এই প্রবলেমটা হয় না। বাইকের যে ওভারঅল বিল্ড কোয়ালিটি রয়েছে এটা অনেক রাফ অ্যান্ড টাফ বিল্ড কোয়ালিটি। আসলে দাম অনুপাতে হন্ডা অবশ্যই ভালো বিল্ড কোয়ালিটি দিয়েছে এই বাইকটিতে। এটা দেখলেই বোঝা যায়। আপনি যদি এই বাইক রাইড করেন বা এই বাইকে বসেন, আপনি অবশ্যই বুঝতে পারবেন এটা কতটা হার্ড অ্যান্ড টাফ একটা বাইক। কারণ এই বাইকটার বর্তমান বাজার মূল্য আমি যখন ভিডিওটি করছি তখন 1,27,000 টাকার মতো। কিন্তু আমি বলবো যে টাকার অনুপাতে তাদের মানটা 100তে 100 হয়েছে। বাইকের এই লেগ গার্ডটি অনেক সুবিধা দেয় বাইকারকে এবং বাইককে। যদি বাইকটি পড়ে যায় এই লেগ গার্ডটি সহায়তা করে এক ক্ষতি থেকে বাঁচাতে। কিন্তু এটা ভিতরটা অনেক ফাঁপা হলেও এটার বিল্ড কোয়ালিটিটা অনেক ভালো। বাইকের এক্সস্ট নোটটা অনেক ভালো এবং হন্ডার প্রত্যেকটা বাইকের মতোই সাউন্ডটা আছে না, সাউন্ডটা অনেকটা স্মুথ এবং সাইলেন্ট। একবার আমি গেছিলাম ঘুরতে, তখন আমার এক ফ্রেন্ড, ও প্রথমবারের মতো সিভিশন এসপিতে পড়ছিল। ও হঠাৎ করে বললো আমাকে যে বুঝলাম না এটাতে বাইক তো চালু আছে কিনা এটি বুঝাইতেছে না। মানে যদি আপনি থ্রোটল ছেড়ে দিলে পরে বুঝেই যায় না যে বাইকটা চালু আছে কিনা না। আমি এক্সস্টের সাউন্ডটা শুনে গেছি। এখন কথা বলি বাইকটির কন্ট্রোলিং, পারফরমেন্স এবং পাওয়ার নিয়ে। তো বাইকটি 125 সিসির হন্ডার বাইক এবং এই বাইকটিতে প্রথমে যে পাওয়ারের কথা বলি, এই বাইকে যথেষ্ট পরিমাণ পাওয়ার রয়েছে। যদিও বা অন্যান্য যে বড় সিসির বাইক ওইটার সাথে আমি তুলনা করব না। এইটার যে 125 সিসি সেগমেন্টে আরও বাইক রয়েছে যেমন গ্ল্যামার, তারপরে আছে ডিসকভার, এদের তুলনায় আমি বলবো এটার সেগমেন্টে অবশ্যই বেস্ট। এবং এটার যে পাওয়ারটা রয়েছে, পাওয়ারটা ফিল করা যায় যখন আপনি একটু হাই রেপ করবেন সেকেন্ড অথবা থার্ড গিয়ারে, তখন আসলে এটার রিয়েল পাওয়ারটা ফিল করা যায় এবং যেটা আসলেই নোটিসেবল। সো বাইকটির পাওয়ার বলার সাথে সাথে আসলে পারফরমেন্সের অনেক দিকটাও বোঝা যায়। বাইকটির পাওয়ার সাথে আসলে পারফরমেন্সের সম্পর্ক। তাও আমি যদি পারফরমেন্সের কথা বলি, ওভারঅল পারফরমেন্স যদি আমি বলি, তাহলে বাইকটি যদি আপনি সিঙ্গেল রাইড করেন, সিঙ্গেল রাইডের ক্ষেত্রে আপনি এক ধরনের পারফরমেন্স পাবেন, আর যদি আপনি একজন পিলিয়ন নিয়ে রাইড করেন তাহলে আলাদা পারফরমেন্স পাবেন। এটা আসলে নতুন কোনো কথা নয়, এটিও সাধারণ একটি কথাই। তারপরেও যদি কিছু দিক বলি, যেমন ধরুন আপনি একলা রাইড করলে পরে আপনি যখন থ্রোটল দিবেন তখন ভালো একটা রেসপন্স পাবেন, যেটা আপনি অবশ্যই দুজন নিলে পাবেন না। কিন্তু এই বাইকটি আসলে একটা অফিসিয়াল বাইক আমার কাছে মনে হয়। শুধু অফিসিয়াল না, অন্যান্য মানুষও ওই বাইকটি চালাতে পারে এবং এই বাইকটি চালাতে পারবে, কেন নয়। কিন্তু মেইনলি হচ্ছে এটার টার্গেটেড কাস্টমারটা হচ্ছে যারা একটু ডিসেন্ট টাইপ মানুষ, একটু ডিসেন্ট টাইপ চালানো পছন্দ করেন, তাদের জন্য এই বাইক হচ্ছে বেস্ট। বাইকের ব্রেকিংয়ের কথা যদি বলি, বাইকের যদিও বা সামনে ডিস্ক ব্রেক রয়েছে, তারপরও বাইকটির চাকা চিকন হওয়ার কারণে আপনি যদি ব্যালেন্সড করে যদি ব্রেক ধরতে না পারেন তাহলে আপনিও স্লিপ করে পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো সেই কারণে আমি বলবো যে ব্রেকিংয়ের ক্ষেত্রে অবশ্যই ইঞ্জিন ব্রেক, সামনের ব্রেক এবং পিছনের ব্রেক, 3টা ব্রেক ব্যালেন্স করে ধরার চেষ্টা করবেন এবং আশা করি অনেক কিলোমিটার চালানোর পরে এটা আপনার এমনিতেই অভ্যস্ত হয়ে যাবে। এটা নতুন করে আর কিছু বলার থাকবে না তখন আর। বাইকটির সাসপেনশনগুলো একটু হার্ড। আমার কাছে মনে হয় যে যদি বাইকটা 10,000 15,000 চালানো যায় তাহলে হয়তো বা এটা একটু নর্মাল হতে পারে। তো এখন কিছু ভালো মন্দ দিক নিয়ে কথা বলি। তো প্রথমেই যদি কিছু মন্দ দিক বলি, তারপরে কিছু ভালো দিক অবশ্যই বলবো। তো আমার সাথে যদি আপনার কথাগুলো না মিলে রাগ করবেন না, আমি আবার নিজের ওপিনিয়ন দিচ্ছি, এতে হাইপার হওয়ার কিছু নেই। তো প্রথমে যদি বলি ইঞ্জিনটার কথা, আসলে ইঞ্জিনটা এয়ার কুলড হওয়ার কারণে লং রাইডে যান বা আপনি একটু জ্যামের মাঝে চালাইলে পরে এতটা হিট হয় ভাই, হিটটা পায়ের মধ্যে লাগে এসে। এবং জানি না এটা কেন, এটা এই বাইকে আমি পাইছি, আমি অবশ্য নতুন কোনো আরসি বিষয় চালাই নেই,
আপনারা যদি এই ধরনের চালাই থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আসলে ইঞ্জিন হিটিং ইস্যুটা আছে কিনা না। আমি বেশিরভাগ হন্ডার বাইকে এই ধরনের ইঞ্জিন হিটিং ইস্যু পাইছি, কারণ এয়ার কুল্ড, যদিও বা এটাকে ততটা বেশি হাই বলা যায় না, কারণ সব বাইকই আসলে গরম হবে, এটা খুবই স্বাভাবিক বিষয়। তবে তারপরেও আমার কাছে এটা একটা খারাপ দিক মনে হয়েছে বাইকটার। দ্বিতীয় যে বিষয়টা বলবো, দ্বিতীয় বিষয়টা হচ্ছে বাইকের যে হেডল্যাম্পের আলো নাই, সোজা কথায় আলো নাই, এটি বুঝে বয়ে থাকেন। কারণ এটা যখন আপনি শহরে চালাবেন, শহরে তো এমনি আলো থাকে, কিন্তু শহরের বাইরে গেলে পরে, আর এটা তো এসি না ডিসি আসলে আমি ভুলে গেছি, তবে আসলে পিক আপের সাথে এটা থ্রটলের সাথে সাথে এটা আলোটা বাড়ে কমে এই ধরনের হয়, তো বাইকটার আলো আসলে পর্যাপ্ত না। এই জন্য বাইকের যে ওনার উনি একটা 1100 টাকা দিয়ে একটা লাইট নিয়েছেন, কোন লাইট নিয়েছেন আমি ভুলে গেছি, এখনও ইনস্টল করেন নাই, উনি ইনস্টল করবেন, কারণ লকডাউন চলছে তো দোকানঘাট সব বন্ধ, এই জন্য আসলে সম্ভব হচ্ছে না। কিন্তু লাইটের আলোটা খুবই আমার কাছে খুবই ডিসঅ্যাপয়েন্টিং লাগছে, এবং এটা অবশ্যই একটা খারাপ দিক। যা বললাম আগে গিয়ারের কথা, গিয়ারটি অনেক সময় নতুন যদি কেউ বাইকটিতে চালায় তাহলে গিয়ারটি ফেসে যায়, সো এটাও একটি আমার কাছে খারাপ দিক মনে হয়েছে। লাস্ট একটা খারাপ দিক যদি আমি বলি, বাইকের চিকন চাকাটা আসলে আমার কাছে বেশি চিকন মনে হয়। সামনের চাকা ঠিক আছে ভাই, সামনের চাকা নিয়ে কোনো কমপ্লেন নেই, কিন্তু পিছনের চাকা নিয়ে আমার অনেক কমপ্লেন আছে। বাইকের ওনার উনি নিজেও একবার বলছিলেন যে উনি 90 সেকশনের টায়ার লাগাবেন, ওটা ওনার ব্যাপার। তারপর আমার কাছে মনে হয় যে পিছনে অন্ততপক্ষে 90 সেকশনের টায়ার হওয়া উচিত ছিল। আচ্ছা, তো যাই হোক, অনেকক্ষণ বললাম খারাপ দিকগুলো, এখন বাইকের কিছু ভালো দিক বলি। বাইকের প্রথম ভালো দিক হচ্ছে এটার স্মুথনেসটা টু মাচ স্মুথ। বাইকটা হন্ডার বাইক হওয়ার কারণে অনেক স্টেবল। ইঞ্জিনটা আমার কাছে মনে হয় ইঞ্জিনটা খুবই দারুণ একটা ইঞ্জিন। দ্বিতীয় যদি আমি দিকটা বলি, বাইকের মাইলেজ, বাইকটি যদি আপনি ইকোনমি রেটে চালান তাহলে অনেকে 55 পর্যন্ত মাইলেজ পেয়েছে, কিন্তু আপনি যদি মডারেট রাইড করেন বা এভারেজ রাইড করেন তাহলে এই বাইকটি আপনাকে নিঃসন্দেহে 50 পর্যন্ত মাইলেজ দিয়ে দিবে। এর বিল কোয়ালিটি অনেক স্ট্রং একটি বিল কোয়ালিটি, যার কারণে এই বাইকটিতে অনেক কনফিডেন্ট পাওয়া যায় চালানোর সময়। সো তারপরের দিকটা যদি বলি আমি, যে বাইকের যে কমফোর্ট, অনেক বেশি কমফোর্টেবল বাইকটা, কারণ যেহেতু ডিসেন্ট সেগমেন্টের রাইডারদেরকে টার্গেট করে বাইকটি বানানো হয়েছে, সেই কারণে বাইকের কমফোর্টটি অনেক বেশি। সো ভালো দিক অনেক বেশি বললাম খারাপ দিক থেকে। আমি এখন পর্যন্ত যা বললাম সব কিছু আসলে আমার নিজস্ব ওপিনিয়ন। আমি এখন পর্যন্ত বাইকটি চালিয়ে আমার কাছে যা মনে হয়েছে আমি তাই বলছি। সো আমার কথার সাথে যদি কারো কথা না মিলে রাগ করবেন না, কারণ এক একজন মানুষের এক এক ধরনের ওপিনিয়ন হতে পারে। সো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিবেন, এবং ভালো না লাগলে একটা ডিসলাইক দিবেন, কিন্তু এটা আমার কাছে ম্যাটার করে। দেন সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো ভালো থাকুন সবাই, টাটা করবেন।